আসর বার্তা কিনিয়া মাগরিব পর্যন্ত যে সময়টা, এই সময়টা মূলত আপনার আমার হায়াতে জিন্দেগি। হাদিস শরীফ আছে, বুখারী শরীফের লম্বা হাদিস, ইন্নামা বাকাউকুম ফীমা সালাফা ক্বাবলাকুম মিনাল উমাম মিন আল-আসরি ইলা গুরুবিশ শামস। আল্লাহ রাসূল ফরমায়, আগেকার উম্মতের তুলনায় আমার উম্মতের হায়াতে জিন্দেগি হইল আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সময়। লম্বা হাদিস বুখারী শরীফে আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আগে ইহুদি যারা আছেন তারা ফজর থেকে যোহর পর্যন্ত একটা উদাহরণ দেওয়া হয়েছে হাদিসের মধ্যে, লম্বা সময় দেওয়া হয়েছে। পরবর্তী উম্মত যারা নাসারা খ্রিস্টান, তারা যোহর থেকে নিয়ে আসর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কিন্তু আগর যে দুই তবকা, যে দুই দল আসলা, এরা আমল নামার থাকি ডবল নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার দিলেন। আরো বলা আছে, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আল্লাহ রাসূল ফরমায়, আমার উম্মতের অধিকাংশ উম্মতের হায়াত হইব 60 থেকে 70 বছর। আর এই 60-70 বছরের জিন্দেগি আপনার আমার আখিরাতের জিন্দেগির তুলনায় মিকদারু 50 আলফ সানা, কিয়ামতের 50,000 বছরে, দুনিয়ার 50,000 বছরে কিয়ামতের একদিন হইব। 50,000 বছরে কিয়ামতের যদি একদিন হয়, তাইলে আমরা 50 বছর 60 বছরের জিন্দেগি আখিরাতের জিন্দেগির তুলনায় তুচ্ছ। কিন্তু এই অল্প সময়ে আল্লাহ এত মূল্যবান বানাইছেন, এই সময়ে এত মূল্যবান বানাইছে, যদি আমরা এই সময়ে কাজে লাগাইতাম পারি, প্রতিটা সেকেন্ডে আমরা জান্নাত কিনতাম পারি। বন্দায় যদি একবার সুবহানাল্লাহ হয়, সুবহানাল্লাহ কইতে তার এক সেকেন্ড সময় লাগে না। কিন্তু আল্লাহ রাসূল ফরমান, দেশের মধ্যে একটা গাছ লাগো, যে গাছের ছায়া এত বড় গাছ, এই গাছের ছায়া শেষ করতে একটা তেজি গুড়া 100 বছর ধরেও শেষ করতে পারবে না, সময় লাগতে মাত্র 1 সেকেন্ড। আল্লাহ রাসূল ফরমান, কেউ যদি সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ আযম মিন উহুদ, সুবহানাল্লাহর সওয়াব উহুদ পাহাড় থেকে অনেক বড়। যদিও আমরা সময় কম দেওয়া হয়েছে, কিন্তু এই কম সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা বেশি নেকি করবার সুযোগ দিছে। একটা রায় দিছে সবে কদর, এক রায় একটু টাকা জানা, 83 বছর 4 মাস থেকে উত্তম। এইরকম এই উম্মতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময় দিন রায় দিছে, অল্প সময়ের ভিতরে বেশি নেকি করা যায়। এই সময়ে আমরা কাজে লাগাইতাম আপনার আমার হায়াতে জিন্দেগি। সূরা আসরের মধ্যে ওয়ালা আসরি ভাই, আমি তো শুরু দিকে যাই না, আপনার আমার হায়াতে জিন্দেগি আপনি আমি বুঝিয়ান না। তফসিরে রাজির মধ্যে রাস্তায় তো উপস্থিত তাই নিজে গেছেন বাজারের মধ্যে, ইয়া সূরা আসরের ব্যাখ্যা বুঝরা দাদা আল্লাহ খেলে ওয়াল আসরি ভাইয়া সময়ের প্রথম খাই। তো ইয়া যখন এক ব্যক্তি বাজারের মধ্যে কর ইরহামু আলা মান ইয়াযুবু রাসুহু, এক বরফ বেচনেওয়ালা, বরফ বেচে, বরফের সাকাম বাজারে দিয়ে বেচে, আর কোনো কিননেওয়ালা নাই, তার বরফ সবজি গলি গলি যা দিয়া কর বাবা এখন কেউ থাকলে আমার একটু গ্রহণ করো, আমার মালগুলা কিনে নেও, আমার বরফ সব গলি গলি আমার পুঞ্জি শেষ হয়ে যাবে। কোথায় বলে আমি বুঝছি শুনে আসবো আপনার আমার হায়াতে জিন্দেগি বরফ বেচনেওয়ালার মতন গলি 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 শেষ হয়ে যাবে। কিন্তু আমরা এ কদর করি না। হায়াতুকা আলফাতুন তুআদ্দু ফাকুল্লামা মাদা নাফাসুম মিনহা ইন তাকাসতা বিহি জুজআ। আপনার আমার হায়াতে জিন্দেগি কয়েক সেকেন্ডের মাত্র নাক দিয়ে আমার মুখে দিয়ে বাবার মধ্যে দিয়ে আমার নাক দিয়ে রাখি। প্রত্যেকবার বাহিরে আল্লাহর অনুমতি চাই। আমি যে শ্বাসটা বাহিরে এলাম, এই শ্বাসে অনুমতি চাই, আল্লাহ ভিতরে ঢুকতাম না ঢুকতাম না, তুমি এক সময় আইব না আর ঢুকিও না, তখন আপনার আমার হায়াত শেষই করিয়া। আমরা তো কই জানি যে আমরা বয়স বাড়ে বার্থডে করিয়া, আমরা অনেক জন্মদিবস পালন করি, আনন্দ করি,
কিন্তু আফসোসের বিষয় আপনার যদি ছোট একটা জিনিস হারিয়ে দেয় গিয়া এই জিনিসের লাগে আপনি আনন্দ করবেন না আক্ষেপ করবেন আপনার বার্থডে করলাম মানে আপনার জীবনে একটা মূল্যবান সম্পদ 1 বছর জিন্দগি শেষ হয়ে গেছে গিয়া তবু তো আপনার আফসোস করতে আপনি আরো আনন্দ করবেন তো আমরা কই না নিবা যে আমার বয়স বাড়ছে আসলে বাড়ছে না বয়স আমরা কমে যেদিন আমরা দুনিয়ার জন্ম দিছি ওই দিন থেকে আমরা মৃত্যুর গাড়ির মধ্যে সোয়ার হয়ে গেছে গিয়া মৌতে আমরা ধীরে ধীরে আনিয়া খবর দিতে গেলাম সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে আমরা যে হায়াতে জিন্দেগির কদর করবা আর এই মূল্যবান সম্পদরে কাজও লাগাইয়া আখিরাতের জিন্দেগি বানাইবার তৌফিক দিবা আমরা কই না নি কিতাব করতাম দুনিয়া জিন্দেগি কই দিল কোন রকম খাটাইয়া গেলি দুনিয়ার জিন্দেগি আল্লাহ আমরা খাটাইছেন না দুনিয়ার জিন্দেগি খাটাইবার লাগিয়া আল্লাহ আমরা খাটাইছেন দুনিয়ার জিন্দেগি বানাইবার লাগিয়া আল্লাহ আমার সন্তুষ্ট করবার লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দাওয়া আলহামদুলিল্লাহ।